8,800 মিটার উপরে বাতাস আছে কিন্তু অক্সিজেন নেই। আমাদের চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে কিন্তু তারা কেউ বেঁচে নেই। আপনি কি জানেন মাউন্ট এভারেস্ট আসলে এক পাহাড় নয়, এটা একটা কবরস্থান। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত। একটা নাম যা শুনলে মানুষের চোখের সামনে ভেসে ওঠে, গ্লোরি, ভিক্টোরি, অ্যাচিভমেন্ট। মানুষ এখানে আসে নিজেকে প্রমাণ করতে, সম্মানের জন্য, ইতিহাসে অংশ হতে। কিন্তু একটা সত্য আছে, এই পাহাড় কাউকে জেতা দেয় না, এটা শুধু বেছে নেয় কে ফিরবে আর কে থেকে যাবে। 8,848 মিটার উঁচু এই এভারেস্ট কোনো সাধারণ পর্বত নয়, এটা পৃথিবীর বুকে থাকা একটা ওপেন জোন। এখানে বাতাস আছে কিন্তু অক্সিজেন নেই। প্রতিটি শ্বাস এমন মনে হয় যেন আপনি ধীরে ধীরে ডুবে যাচ্ছেন। মস্তিষ্ক কাজ করা বন্ধ করতে শুরু করে, দৃষ্টি ঝাপসা হয়ে আসে, আর শরীর নিজেই খেতে শুরু করে বেঁচে থাকার জন্য। 8,000 মিটার উপরে কোনো জীবন নেই, না পশু, না আছে পাখি, আর সেখানে আপনিও ব্যতিক্রম নন। তাপমাত্রা নেমে যায় -50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর এই ঠান্ডা শুধু ঠান্ডা নয়, একটা অস্ত্র। একটি ছোট্ট ভুল, একটি ভেজা গ্লাভস, একটি ভাঙা জিভ আর ফ্রস্টবাইট ধীরে ধীরে আপনার শরীরকে কেটে নিতে থাকে। কিন্তু এভারেস্টের সবচেয়ে বড় ভয়ঙ্কর এগুলো নয়, এই পাহাড় একটা গ্রেভইয়ার্ড। শত শত পর্বতারোহী আজও এখানে পড়ে আছে, একদম সেই অবস্থাতে যেই অবস্থায় তারা শেষ নিঃশ্বাস নিয়েছিল। কারণ এখানে শরীর পচে না, মানুষ এখানে চিরকালের জন্য সংরক্ষিত হয়ে যায়। ক্লাইম্বাররা তাদের নামও দিয়েছে, গ্রিন বুটস, স্লিপিং বিউটি, দ্য জার্মান ওমেন। প্রতিটি নাম যেন এক একটা ওয়ার্নিং। এভারেস্ট যতটা না দেয় তার থেকেও অনেক বেশি নিয়ে নেয়। এখানকার আবহাওয়া প্রতি মিনিটেই নীল আকাশে বদলে দেয় একটি হোয়াইট নাইটমেয়ারে। আবহাওয়া এতটাই তীব্র যে আপনাকে ছুঁড়ে ফেলতে চায় অন্ধকারের খাদে। আর উপরে উঠতে উঠতে আপনার শরীরটাই হয়ে ওঠে আপনার কাছে সবচেয়ে বড় শত্রু। ফুসফুসে জমে ফ্লুইড, মস্তিষ্ক ফুলে ওঠে, শুরু হয় হ্যালোসিনেশন। অনেকে শিখরে পৌঁছায় কিন্তু ফিরে আসে না, কারণ এভারেস্টের শিখর জয় করা মানে হলো কেবল অর্ধেক রাস্তা পার হয়েছে। এভারেস্ট আপনাকে এক মুহূর্তে না, আপনাকে প্রতিটি নিঃশ্বাসের সাথে ধীরে ধীরে শেষ করে। এভারেস্ট কোনো চ্যালেঞ্জ নয়, এটা একটা রিমাইন্ডার এই পৃথিবীতে কিছু জায়গা মানুষের জন্য কখনোই তৈরি হয়নি, আর এদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নামটা এভারেস্ট। 8,848 মিটার, পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। শুনতে এটা একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যার প্রতিটি মিটারের সাথে জড়িয়ে আছে মানুষের জীবন। আজ পর্যন্ত প্রায় 6,600-রও বেশি মানুষ সফলভাবে মাউন্ট এভারেস্টের শিখরে পৌঁছেছে। কিন্তু এই সফলতার ছায়ায় একটা প্রশ্ন সবসময় চাপা পড়ে থাকে, কতজন আর কখনো ফিরে আসেনি। হিমালয়ান ডেটাবেস অনুযায়ী এভারেস্ট জয় করতে গিয়ে ৩৩০ জনেরও বেশি পর্বতারোহী প্রাণ হারিয়েছেন। তবুও প্রতি বছর শত শত মানুষ এখানে আসে, কারণ এভারেস্ট মানুষকে ভয় দেখায় না, এটা মানুষকে ডাকে। এভারেস্টের পথে সবচেয়ে বড় শত্রু হলো তুষার নয়, ঝড় নয়, সেটি হলো উচ্চতা। আর তার নাম অ্যাল্টিটিউড সিকনেস। এই যুদ্ধ শুরু হয় শিখরে নয়, এটি শুরু হয় বেস ক্যাম্প থেকে। এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতা 5,555 মিটার। অনেকের কাছে এটা শুরু মাত্র, কিন্তু প্রথমবারের ট্রেকারদের কাছে এই উচ্চতা যথেষ্ট শরীর ভেঙে দেওয়ার জন্য। এখানে বাতাস পাতলা, অক্সিজেন কম, শরীর হঠাৎ বুঝতে পারে সে আর সমুদ্রপৃষ্ঠে নেই। তাই এই কারণে বেস ক্যাম্প কোনো বিশ্রামের জায়গা নয়, এটা হলো ট্রেনিংয়ের গ্রাউন্ড। এভারেস্টের একটাই নিয়ম, তাড়াহুড়ো মানেই মৃত্যু। তাই পর্বতারোহীদের অনুসরণ করতে হয় একটাই কৌশল, ক্লাইম্ব হাই, স্লিপ লো। মানে দিনে উঁচু ক্যাম্পে ওঠা, শরীরকে উচ্চতার সঙ্গে পরিচিত করা, রাতে নিচে ক্যাম্পে নেমে বেশি অক্সিজেনে বিশ্রাম নেওয়া। এরই সঙ্গে থাকে অ্যান্টি নাসিয়া ওষুধ, নিয়মিত হেলথ মনিটরিং এবং প্রচণ্ড ধৈর্য। কারণ এভারেস্ট শক্তি নয়, ধৈর্যই আসল অস্ত্র। এই প্রস্তুতির পরেও একটা সত্য কখনোই বদলায় না, এভারেস্ট আপনাকে উপরে উঠতে দেয়, কিন্তু নিচে নামতে দেবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে এভারেস্টের
শুধু উচ্চতাতেই আসে না, কখনো কখনো পাহাড় নিজেই নড়ে ওঠে। এভারেস্টের ঢালে তুষারধস পর্বতারোহীদের জন্য একটি নীরব আতঙ্ক, বিশেষ করে দুটো জায়গা, নর্থ কোল এবং সাউথ কোল। এই অঞ্চলগুলো বরফ কখনোই স্থির থাকে না, শুধু অপেক্ষা করে ভেঙে পড়ার জন্য। তুষারধস মানে শুধু বরফ পড়া নয়, এটা হাজার হাজার টন বরফ এবং তুষারের দেওয়াল, যা 1 সেকেন্ডের মধ্যে ধেয়ে আসে নিচে। এর গতি এতটাই দ্রুত যে আপনি শুধু শুনবেন একটা গর্জন, তারপর সবকিছু শেষ। পর্বতারোহীরা চাপা পড়ে যায়, পুরো ক্লাইম্বিং রুট মুছে যায়, তাঁবু, দড়ি, অক্সিজেন সিলিন্ডার সবকিছু মুহূর্তে বরফের নিচে হারিয়ে যায়। কখনো কখনো মৃত্যু আসে উপর থেকে, বরফের বিশাল দেওয়াল, যাকে আমরা বলি সেরাক, হঠাৎ ভেঙে পড়ে। কোনো ওয়ার্নিং নেই, কোনো শব্দ নেই। 1 সেকেন্ড আগেও আপনি বেঁচে ছিলেন, তার পরের সেকেন্ডে আপনি আর নেই। এভারেস্টের এই বিপদের বিরুদ্ধে কোনো লড়াই নেই, না স্পিড কাজ করে, না স্ট্রেংথ। এখানে শুধু ভাগ্যই সিদ্ধান্ত নেয়। এই পাহাড় শুধু শ্বাস কেড়ে নেয় না, কখনো কখনো এটা মাটিটাকেও আপনার পায়ের নিচ থেকে সরিয়ে দেয়। আর ঠিক এখানে আসে এভারেস্টের সবচেয়ে বড় ভয়ঙ্কর অংশ, খুম্বুব আইসফল। এভারেস্টের এমন একটা জায়গা আছে যেটা পার না করলে কোনো পথ নেই। এই জায়গাটার নাম খুম্বুব আইসফল। পর্বতারোহীরা একে ডাকে সুইসাইড প্যাসেজ, কারণ এখানে ভুলের সুযোগ নেই, দ্বিতীয় চেষ্টা নেই। এই কারণে খুম্বু আইসফল পার হওয়া হয় রাতে বা ভোরে, কারণ তখন তাপমাত্রা কম, বরফ কিছুটা স্থির, সেরেক ধসের ঝুঁকি তুলনামূলক কম। দিনের বেলায় সূর্যের আলো বরফ গলতে শুরু করে, হিমবাহ নড়ে ওঠে, বরফের দেওয়াল ভেঙে পড়ে, আর তখন এই জায়গাটা হয়ে যায় একটা ডেথ ট্র্যাপ। এই জায়গার খ্যাতি শুধু বিপদের জন্য নয়, এখানে অসংখ্য প্রাণ গেছে। অনেক পর্বতারোহী এই অংশ পার করতে গিয়ে আর ফিরে আসেননি, কারণ এখানে মৃত্যু আসে উপর থেকে, নিচ থেকে, বা হঠাৎ করে। তবে এই উপত্যকার মাঝে কাজ করছেন কিছু মানুষ, যাদেরকে বলা হয় আইসফল ডক্টর। অভিজ্ঞ শেরপারা প্রতিদিন এই বরফের নদীতে নতুন করে পথ বানায়, দড়ি বসান, মই ঠিক করেন, ভাঙা পথ মেরামত করেন। তারা জানেন এই পথ কখনোই নিরাপদ নয়, তবুও তারা ফেরেন, কারণ এই পথ ছাড়া আর কোনো পথ নেই। খুম্বু আইসফল একদিকে ভয়ঙ্কর, অন্যদিকে অদ্ভুতভাবে আকর্ষণীয়, কারণ এটা শুধু শরীরের পরীক্ষা নয়, এটা মানসিক পরীক্ষা। খুম্বু আইসফল পার করা মানে আপনি পাহাড়কে হার মানালেন। এভারেস্ট হঠাৎ করে কেউ জয় করে না। এই পাহাড়ের সামনে দাঁড়াতে হলে প্রথমে একটা জিনিস দরকার, নিজেকে ভাঙা, তারপর নতুন করে গড়া। এভারেস্ট ক্লাইম্ব শুরু হয় পাহাড়ে নয়, মাসের পর মাস আগে। পর্বতারোহীরা ট্রেনিং করে, প্রতিদিন দীর্ঘ দূরত্বে দৌড়, ভারী ব্যাকপ্যাক নিয়ে, আপহিল হাইকিং, স্টেয়ার ক্লাইম্বিং উইথ ওয়েট। কারণ এখানে সৌন্দর্য নয়, এন্ডিউরেন্স কাজ করে। এভারেস্টের আসল শত্রু অক্সিজেনের অভাব, তাই ক্লাইম্বাররা করেন কন্ট্রোল ব্রেথিং এক্সারসাইজ, অ্যাল্টিটিউড মাস্ক ট্রেনিং, হাইপক্সিক চেম্বার প্র্যাকটিস। উদ্দেশ্য একটাই, শরীরকে শেখানো কম অক্সিজেনে কাজ করা। এভারেস্টের শরীর আগে ভাঙে না, মস্তিষ্ক ভাঙে। একটানা ঠান্ডা, ঘুমের অভাব এবং একাকিত্ব, এসব কিছু সহ্য করার জন্য ক্লাইম্বাররা করেন মেন্টাল কন্ডিশনিং, স্ট্রেস এক্সপ্রেসার ট্রেনিং। কারণ প্যানিক মানেই মৃত্যু। সরাসরি এভারেস্ট নয়, পর্বতারোহীরা আগে ক্লাইম্ব করে 5,000, 6,000 বা 7,000 মিটার পিকের মাল্টি হাই অ্যাল্টিটিউড এক্সপিডিশন। এভারেস্ট হলো ফাইনাল এক্সাম। এভারেস্ট প্রস্তুতি চায় না, শক্তি চায় না, চায় শুধু সম্মান। যারা প্রস্তুত নয়, পাহাড় তাদের শাস্তি দেয়, আর যারা প্রস্তুত তাদের পরীক্ষা নেয়। এইসব প্রস্তুতির পরেও একটা সত্য তখনও বদলায় না, এভারেস্ট এখনো নিরাপদ নয়। এই হলো মাউন্ট এভারেস্ট নিয়ে অল্প কিছু কথা।